অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আবার একটি নতুন ভিডিও আনলাম, যেই পার্টে থাকছে ইংরাজি সম্পর্কিত কিছু বিষয়। তো আজকে তোমাদেরকে আমি জানাবো, তোমাদেরকে আমি এর আগের দিন কোন কোন পার্টগুলো ভালো করে পড়তে হবে এবং 4টে পার্টে আমি ভাগ করেছিলাম পুরো ইন্টারভিউ প্রসেসটাকে। এবং সেখানে একটা পার্ট ছিল বিহেভিয়ারাল, আরেকটা ছিল কোশ্চেনিং, আর একটা ছিল সাবজেক্ট, আর আরেকটা ছিল ডেমো। এই সাবজেক্ট পার্টের ওপর আমি 1 থেকে 5-এর যে ইংলিশের বইগুলো বা ইংলিশের সিলেবাসটা, সেখানে একটা পার্ট ছিল। তো এই পার্টের মধ্যেই আমি আজকে ইংলিশ বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ ইংলিশ থেকে কিন্তু প্রত্যেকজনকেই আগেরবার ইন্টারভিউয়ে কিছু না কিছু প্রশ্ন করেছে। তো কি কি প্রশ্ন করেছে, কেমন ধরনের প্রশ্ন করেছে, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, ইংলিশের যে বইগুলো আছে, তো সেই বইগুলো যদি তোমরা লক্ষ্য করো, 4, 5 এবং 3 বইগুলো যদি লক্ষ্য করো, দেখবে সেখানে জেনারেল কিছু গ্রামারের পোর্শন আছে। জেনারেল গ্রামার বলতে যেগুলো আমরা ছোটোবেলায় সবাই পড়েছি এবং যেগুলো প্রায় মাধ্যমিক পর্যন্ত লেভেলের গ্রামার বলা যেতে পারে। তো সেইগুলোরই ছোট ছোট পাঠ করে করে বা সংক্ষেপে সংক্ষেপে কিন্তু এই 3, 4, 5-এর বইগুলোতে আছে। এবং উইংস বলে যেই বইটা আছে 4 এবং 5-এ, সেখানেও কিছু ইংলিশ গ্রামারের কিন্তু বিষয়গুলো আছে। আর ইংলিশের গ্রামার থেকেই কিন্তু বেশি প্রশ্ন করা হয়েছে, কারণ জানো তোমরা, 4 বা 5-এর কোনো একটা গল্প বা কোনো একটা কবিতা থেকে নিশ্চয়ই তোমাকে প্রশ্ন ধরবে না আলাদা করে। কিন্তু প্রত্যেকজনকেই, যেহেতু আমরা 5 পর্যন্ত স্কুল বা 4 পর্যন্ত স্কুলের টিচার হব, সেক্ষেত্রে আমাদের কিন্তু সব বিষয়গুলোর ওপরই দক্ষতা থাকা দরকার এবং সব বিষয়গুলোই আমাদেরকে পড়াতে হবে। তো আমিও এখন টিচার হয়েছি, আমি কিন্তু সব বিষয়ই পড়াই। যে আমার সাবজেক্ট বা কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়াই তেমন কিন্তু নয়। আমি কিন্তু সব সাবজেক্টেরই আমাকে ক্লাস দেওয়া হয়েছে এবং আমি সব সাবজেক্টেরই ক্লাস পড়াই। তো সেক্ষেত্রে বলে রাখি, তাই জন্য কিন্তু তোমাদেরকে সবাইকেই সব বিষয়গুলো জানতে হবে। তো এক্ষেত্রে এবার তোমাদেরকে বলি, ইংরাজির তাহলে জেনারেল পার্ট কোনগুলো হয়? গ্রামার পোর্শনটাই হয়। তাই গ্রামার থেকেই কিন্তু সবাইকে প্রশ্ন করেছে। এবং তোমাদেরকে আমি আমার ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেখানেও বলেছিলাম যে আমাকে কিন্তু আর্টিকেল এবং আর্টিকেলের উপরই প্রশ্ন করা হয়েছে এবং আর্টিকেল থেকেই কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন ধরা হয়েছে। তো আমাকে আর্টিকেল করা হয়েছে, তোমাদেরকে কি করা হবে সেটা তো কেউ জানে না। তো তোমাদের কি কি পড়তে হবে একটু বলে দিই এই সম্পর্কে। দেখো, পার্টস অফ স্পিচ যেটা আছে, যেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের সবগুলো সম্পর্কে জানতে হবে, কারণ এই পার্টগুলো কিন্তু ছোট 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 করে এই উইংস বইগুলোর মধ্যে কিন্তু আছে। এবং শুধু তাই নয়, নাউনের যে ভাগ হয়, যেমন প্রপার নাউন, কমন নাউন, এইগুলো এইভাবে যে ভাগগুলো হয়, নাউন বলো, প্রোনাউন বা যেগুলোর প্রত্যেকটার যে আলাদা আলাদা অ্যাডজেক্টিভের যে আলাদা আলাদা করে পার্টগুলো হয়, সেগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি অবশ্যই ভিডিও আনবো এবং আমার কিন্তু আগের যে ইন্টারভিউ প্রসেস হয়ে গেছে, সেখানেও কিন্তু এই ইংলিশের ওপর কিন্তু অনেক ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে আমি আবার কিন্তু এগুলো নতুনভাবে সাজিয়ে আবার কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। তো এটা গেল পার্টস অফ স্পিচের ব্যাপারে। এবার আসি আর্টিকেল যেমন এ অ্যান্ড দি। তো এই এ অ্যান্ড দি কোথায় বসে সেগুলো তো অবশ্যই জানতে হবে, ব্যতিক্রম নিয়মগুলোও কিন্তু অবশ্যই করে জানতে হবে। তারপরে আসে জেন্ডার কয় প্রকার, কী কী, কোন জেন্ডারকে কখন, কোন জেন্ডারের ভাগগুলো এবং প্রত্যেকটা জেন্ডারের উদাহরণ কী। এবং যদি সংক্ষেপে বলে যে কম মেসকুলাইন জেন্ডার কাকে বলে, ফেমিলাইন জেন্ডার কাকে বলে, সংক্ষেপে যদি ডেসক্রিপশন দিতে বলে, তখন কিন্তু একটু ডেসক্রিপশন দিতে হবে। এটা যারা ইংলিশের, তাদেরকে হয়তো ইংলিশের ডেসক্রিপশন দিতে বলতে পারে, কিন্তু যারা ইংলিশ নয় সাবজেক্ট, তাদের কিন্তু বাংলাতেই যদি তুমি বুঝিয়ে বলো, আশা করি তাহলেই কিন্তু হবে। কিন্তু তোমাকে প্রত্যেকটা জেন্ডারের উদাহরণ জানতে হবে, কমন জেন্ডারের উদাহরণ কি, নিউটার জেন্ডারের উদাহরণ কি, ম্যাসকুলাইন জেন্ডারের উদাহরণ, ফেমিনাইন, এগুলো কিন্তু জানতে হবে। এবার আসি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই পার্সন পড়তে হবে আমাদের, নাম্বার পড়তে হবে অবশ্যই, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, জেন্ডার পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, আর্টিকেল, প্রিপোজিশন পড়তে হবে। এছাড়া কি পড়তে হবে? এছাড়া হচ্ছে যে জেন্ডার বলেই দিলাম, এটা তো পড়তেই হচ্ছে। এছাড়া কিন্তু আমাদেরকে টেন্সও জানতে হবে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্সের ভাগ এবং প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের কটা ভাগ হয়, পাস্ট টেন্সের কটা ভাগ হয়, এগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। এছাড়া বলি কি, অনেক সময় কিন্তু মেক সেন্টেন্স তৈরিও করতে দেয়, অর্থাৎ একটা শব্দ বলে দিল, তোমাকে বললো এর সাহায্যে তুমি একটা সেন্টেন্স তৈরি করো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে টেন্সের প্রকারগুলো জানতে হবে এবং সেন্টেন্স তৈরির যে
মানে পদ্ধতি বা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, যদি কারোর অসুবিধে থাকে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে, তারা কিন্তু অবশ্যই একটু মানে ছোট ছোট সেন্টেন্স যাতে তৈরি করে বলতে পারো সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এছাড়া দেখো অ্যাম ইজ আর কোথায় বসে, ওয়াজ আর কোথায় কোথায় বসে, হ্যাভ হ্যাজ কোথায় বসে, এছাড়া শ্যাল উইল কোথায় বসে, এগুলোও কিন্তু জেনারেল কোশ্চেন, এগুলোও কিন্তু বারবার ধরা হয়েছে বিভিন্নভাবে। তো এইগুলোও কিন্তু অবশ্যই তোমরা, আমি প্রত্যেকটার ওপরেই কিন্তু ভিডিও আনবো, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো তোমরা কিন্তু ইংলিশের কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু ইংলিশ বা ইংলিশ কেন সমস্ত পার্টগুলোই আমি কিন্তু ধরে ধরে করিয়ে দেবো। তো এখনও তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি, আশা করছি তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার মানে আমি তো এখন থেকেই ক্লাস শুরু করছি, তোমরা কিন্তু ইন্টারভিউর সময় সময় তৈরি হয়ে যাবে। তো শুধু আমার চ্যানেল ফলো করলেই হবে না, আমি অবশ্যই বলবো নিজেরাও অবশ্যই পড়াশোনা করো, নিজেরাও চিন্তাভাবনা করো কীভাবে পড়বে কীভাবে করবে। আমি তো তোমাদের অবশ্যই গাইড করব যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে। আর নিজেরাও কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, নিজেদিকেও চেষ্টা করতে হবে, এবং ডেমোও আমি আনবো, এবং তোমরা নিজেরাও ভাবো, তোমরা নিজেরাও ভাববে কিন্তু অবশ্যই যে কোন ডেমোটা দিলে তোমাদের ভালো হবে, বা তোমরা ইউনিক আমার থেকেও হয়তো তোমরা আরও ভালো উপায় বার করতে পারো, আরও সুন্দর পদ্ধতি বার করতে পারো, সেগুলো কিন্তু সবসময় নিজেদিকে চিন্তা করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।